হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে তোমাদের একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। এটা নতুন নয়, তবে আমি এটা নতুনভাবে আমার মতো করে তৈরি করছি। আর তার সাথে আরেকটা রান্নাও করছি, সেটা হলো টিফিনের জন্য আলু পটলের তরকারি, নিরামিষভাবে। কারণ এটা কয়েকদিন আগে আমি ভিডিওটা তুলেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দিনটা ছিল শনিবার। শনিবারে যেহেতু আমাদের নিরামিষ রান্না হয়, সেজন্য শনিবারে টিফিনের রান্না হিসেবে আলু পটলের নিরামিষ তরকারি করছি, আর সাথে ধোকার কোপ্তা কারি করছি। ধোকাকে অনেকে ডালনা হিসেবে রান্না করে, অনেকে কোপ্তা কারিও করে, কিন্তু আমার মতো করে কেউ করে কি না জানি না, হয়তো করেছে, কিন্তু আমি আমার মতো করে নতুনভাবে তোমাদের সাথে সেই রান্নাটা শেয়ার করছি। সাথে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এদিকে। আর এদিকে ধোকাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ধোকাটা এদিকে ভেজানো হয়েছে গরম জলে, কুসুম কুসুম গরম জলে একটু সামান্য নুন আর মিষ্টি দিয়ে ধোকাটা ভিজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পটল আলুর তরকারিটা হচ্ছে, আর সাথে আমি ধোকার সমস্ত কিছু রেডিও করছি। এদিকে আলু কষিয়ে দিয়েছি, আলু কষানো হচ্ছিল, আলুটাকে ভাজা টাজা করে তারপরে ধোকাটা দেব। এদিকে দেখে নিচ্ছিলাম বারে বারে ভাতটা হচ্ছে কিনা, আমি ভাতের সুইচটা দিয়েছি কিনা। যেহেতু রাইস কুকারে আমি ভাত করি, তাই এক এক সময় আমি সুইচ দিতে ভুলেই যাই। তো যাই হোক, এদিকে আমি আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এদিকে মোটামুটি ধোকাটাও করে ফেলেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আর ধোকাটাও রান্না হয়ে গেছে। আমি এখানে ধোকার কোপ্তা কারি হিসেবে যেহেতু করেছি, সেই জন্য ধোকার শেপটাকে গোল গোল রেখেছি, বলের মতো, আর চ্যাপটা চ্যাপটা করেছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ধোকার কোপ্তা কারিটা। তোমরাও একবার তোমাদের বাড়িতে এই ধোকার কোপ্তা কারিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার কিন্তু দারুণ লেগেছে, তোমরাও করো। আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।